মানে ঠিক কোন কোন জায়গা থেকে স্পেশাল থাকে কি বলবে? খুবই ভালো লাগছে কারণ সত্যি সাহিত্য গল্প নিয়ে খুব কম কাজ করা হয়। সাহিত্যের একটা যে মূল ভিত গল্পটা এত স্ট্রং হয় যে সেটা নিয়ে কাজ করতে সবসময় খুব ভালো লাগে। খুবই মনের কাছের চরিত্র সেন দিদি, ভীষণই নোয়ান্সড, ভীষণই লেড আর পেইনস্টেকিংলি বিউটিফুল আর কি। তো আমার খুব ভালো লেগেছে করতে। কেমন লাগছে তোমাদের? ভালো, আরো ইন্টারেস্টিং লাগছে, ইন্ট্রিগ হচ্ছে পোস্টারটা দেখে। এবার তোমরা দেখে বলো। একদম অন্যরকম একটা লুক দেখলাম যে হ্যাঁ। চোখের কিছু একটা ইনজুরির কিছু আছে, তো ওইটা নিয়ে কি কিছু বলতে চাও? ওটা এখন বোধহয় না বলা ভালো, ওটা দর্শক দেখুক। যারা সেন দিদির চরিত্রটাকে জানে তারা তো জানে, যারা জানেন না তারা ছবিটা দেখে জানুক। তারপরে আমরা না ছবি রিলিজের পরে সেগুলো নিয়ে আলোচনা করতে পারবো। থ্যাংক থ্যাংক ইউ। এত বছর আগের লেখা, অথচ এই সময় দাঁড়িয়ে আমরা ঠিক ওই রকমই কিছু সিচুয়েশন দেখতে পাচ্ছি। তো এটা ভেবেই কি এখন তোমার রিলিজের কথা ভাবলে? না, ঠিক সেইটা ভেবে নয়। আসলে কি হয়, একটা উপন্যাস বা নাটক বা যে কোনো মাধ্যম আহ, লেখা, যেটা যখন আহ, কালজয়ী হয়, কালজয়ী মানে সে নিজের কালকে উত্তীর্ণ করে দেয়। যে সময় ধরো ধরো শেক্সপিয়ারের নাটকগুলো এখনো অভিনীত হয় ক্রমাগত। কেন? 500 বছর 600 বছর আগেকার লেখা নাটক, কারণ সেগুলো এমনভাবে লেখা, তার প্রেক্ষিত ইতিহাস অনেক পুরনো পেছনে থাকলেও এখনো মনে হয় চরিত্রগুলো এই সমাজে বাস করছে, আমাদের চারপাশেই তারা রয়েছেন। ঠিক পুতুল নাচের ক্ষেত্রেও কিন্তু তাই, যে ওই জন্যই বারবার বলা হয় কালজয়ী কাজ, কালজয়ী উপন্যাস। কিন্তু এই চরিত্রগুলো তারা হয়তো 1940s ওই সময় স্থাপিত, কিন্তু আজকেও মনে হয় তারা আমাদের আশেপাশেই রয়েছেন। এই অবস্থাটা আমাদের চারপাশে রয়েছে, এই কানেকশনটা ঘটে, এই যোগাযোগটা ঘটে। এইটা আর এত গ্ল্যামারাস চরিত্র নিয়ে তুমি কাজ করছো, চরিত্র মানে যারা রয়েছেন তাদেরকে কি অতি সাধারণ থেকে মানে অতি কি বলবো, অসাধারণ থেকে সাধারণ করতে অনেকটা হোমওয়ার্ক করতে হয়েছে বা অনেকটা কসরত করতে হয়েছে? না, আসলে এরা সবাই অত্যন্ত দক্ষ অভিনেতা অভিনেত্রী, সবাই পেশাদার অভিনেতা অভিনেত্রী, এবং এরা নিজেদের কাজটা খুব ভালো জানেন। এবং কিন্তু বিশেষ করে পুতুল নাচের যখন আমরা প্রস্তুতি নিচ্ছি, তৈরি করছি, কীভাবে চরিত্রগুলো হবে আলোচনা করছি, তখন থেকেই জানি তারা একটা বিশেষভাবে নিজেদের প্রস্তুতি নিচ্ছে ভেতরে ভেতরে। কারণ যে চরিত্রগুলো তাদের তৈরি করতে হবে সেগুলো খুব জটিল চরিত্র। হ্যাঁ, এবং দুপাশ জটিল চরিত্র এবং তারপরে আইকনিক চরিত্র, ফলে তারা কিন্তু তাদের প্রস্তুতি নিজেই নিয়েছেন, নিজেদের ভেঙেছেন, নিজেদের তৈরি করেছেন চরিত্রগুলোর জন্য। ফলে আমাকে এটা করতে হয়েছে তাদের ওই বারবার বারবার মনে করিয়ে দিতে হয়েছে যে তুমি এই চরিত্র। তারা কিন্তু সঙ্গে সঙ্গে সেটা বুঝে নিয়েছেন, কারণ এটা অত্যন্ত দক্ষ অভিনেতা অভিনেত্রী এবং সবাই জানেন এদের অভিজ্ঞতা অনেক। ফলে তারা কিভাবে একটা রোলকে তৈরি করেছেন সেটা সম্পূর্ণ ক্রেডিট গোজ টু দেম। তা আমি শুধু মনে করে দেওয়ার একটা কাজ, যে বারবার যদি কোনো সময় বিচ্যুতি ঘটে আমি মনে করিয়ে দিয়েছি এটা কিন্তু এইটা। আর মানিক বন্দ্যোপাধ্যায় এই যে উপন্যাস মানে এই যে সাহিত্য, এইটার সঙ্গে কি আমাদের যেটা রিলিজ হচ্ছে, তো সেইটার মধ্যে কি কিছু আহ, বই আর সিনেমার মধ্যে কি কিছু পার্থক্য আছে নাকি? মানে রিলেট কতটা করতে পারবে দর্শক বইয়ের সাথে সিনেমাটা? না, আসলে যখন একজন লোক ছবি দেখতে যান না, তখন ছবিই দেখতে যান। কেউ যদি উপন্যাস মেলাতে চান তাহলে মুশকিল হয়, মানে অন্তত। কিন্তু তবুও কিছু মানুষ নিশ্চয়ই উপন্যাস পড়ে, যারা এতদিন ধরে তাদের অত্যন্ত প্রিয় ভালো লাগার উপন্যাস, হ্যাঁ, সেই উপন্যাস দেখতে যাবেন, তারা মেলাবেন। কিন্তু আমাকে চলচ্চিত্রের প্রয়োজনে নিশ্চয়ই কিছু বদল ঘটাতে হয়েছে। কারণ কারণ উপন্যাসের বিস্তারটা অনেক বড়। কিন্তু আমাকে যখন 2 ঘন্টার পরিসরে একটা চলচ্চিত্র বানাতে হয়, তাহলে আমাকে অনেক কিছু জিনিসই সম্পাদনা করতে হয়। আমাকে দেখতে হয় যে আমি একটা বিশেষ চরিত্রকে অনুসরণ করব, কিন্তু আমি চেষ্টা করেছি মানিকবাবুর উপন্যাসের যে নির্যাস, যে কাহিনী, সেটাকে যত সম্ভব ফলো করা কাছ থেকে। সেটা থেকে আমি কোনো জোর করে কিছু নতুনত্ব আনার চেষ্টা করিনি বা গল্পের মোড় ঘুরিয়ে দিইনি। আমি গল্পের সঙ্গেই থেকেছি, মানিকবাবুর প্রতি যত সম্ভব অনুগত থেকে। দর্শকের উদ্দেশ্যেই বলে যে আপনারা দেখবেন, আজকে সত্যি আমি একটা ভালো সুখবর যে বাঙালি দর্শক আবার আসছেন, ফিরে আসছেন।
তারা তারা প্রেক্ষাগৃহে ফিরছেন, তারা দেখছেন। তা আমিও আবার অনুরোধ করব আপনারা এই ছবিটা দেখুন। আমার মনে হয় ভালো লাগবে আপনাদের। থ্যাংক ইউ।